This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতির তৃতীয় দিনে রাজ্যে আলুর দাম কিছুটা বাড়ল। চাহিদার তুলনায় যোগান কম, তাই বাড়ছে আলুর দাম। গতকাল পর্যন্ত আলু যে দামে বিক্রি হয়েছে, জ্যোতি আলু টাকা, আজ সেটা 40 থেকে 45 টাকায় বিক্রি হচ্ছে। চন্দ্রমুখী আলু আজ প্রায় 45 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে। তাতে সমস্যায় পড়ছে বাজারে আলু কিনতে আসা ক্রেতারা। মিডিয়া জিনিস মতন ভালো কেউ নেই, মিডিয়া মতন খারাপও কেউ নেই, বুঝলি? মিডিয়া তোকে তুলতেও পারে, মিডিয়া তোকে নামাতেও পারে। নেতা পদ্ধতি তো তোমরা হলে তাদের সিনিয়র থেকে বড়, সেখানে তোমার তোমার মুখের কথাটা সেরকম। কিন্তু নেতাকে কি বলবো, কেন এরা নেতারা কি হলো স্যার? এই তো তুমি দাম করো, ইন্টারন্যাশনাল হবে, দাম করাবে। আলু যে আজকে আমরা যে 2 বস্তা 3 বস্তা আলু বিক্রি হয়, আমরা আজকে 10 কিলো আলু নিয়েছি। আমরা 45 টাকা কম আর বেচা যায় না। যে এক পাল্লা নেবে তাকে 42 টাকা 40 টাকা বেচা, যে পাল্লা নেবে যে 250 গ্রাম নেবে তাকে কী করে দেবো আমরা 40 টাকা কিলো, কেনায় আমাদের 38 টাকা, 45 টাকা দাম এত বেড়ে যাচ্ছে। বেড়ে তো যাচ্ছি কেন, আমরা কী বলবো? ব্যবসায়ীরা বলছে আলু নেই মার্কেটে, আলু আসছে না, আবার বলছি আলু তো এখন আমরা আজকে কালকের দামটা একটু কম ছিল, আজকে আরও বেশি হয়ে গেছে। বলছে একদম কোনো আলুই নেই মার্কেটে। যারা 2-1 গাড়িওয়ালার ব্যবসাটা আলু আসছিল বলে 10 টাকা করে, যে গাড়ি আসে মোড়ে মোড়ে পয়সা দিতে হয়, তাদের দেয়, সেটা আমরা তো জানি না। যে পয়সা দিতে দেয় আমাদের বাজেটটা এত বেড়ে যাচ্ছে। হ্যাঁ না, অনেক সবজির দাম কম আছে। বেগুনের দাম 20 টাকা কমে গেছে, টমেটো 10 টাকা 20 টাকা কমে গেছে, কিন্তু আলুর দামটা চড়ে গেছে। কি সে আলুর জন্যই সমস্যা হয়ে গেছে। এখন আলু কোথা থেকে আসবে সেটা তো আমরা তো জানি না। কিনছে না, খুব কম কিনছে। আমরা 10 কিলো কিনেছি, 2 বস্তা আলু কিনি, সেখানে 10 কিলো কিনে না, ওই যে 250 দিচ্ছি, কারো 300 দিচ্ছি, কেউ 500 দিচ্ছে, যে 5 কিলো দিচ্ছে সে 1 কিলো দিচ্ছে। না না, দামের জন্য ভয় পেয়ে যাচ্ছে। দাম মানে কেনার মতো না, এই বাজার ফিরে যাচ্ছি, মাছ তরকারিপত্র না কিনে। তাহলে খাবেন কি? সরকার কমাতে পারলে কমাবে, সরকার ওই তো কিছু কমায় না, নিজেরা খালি পার্টির টাকা খাবে। এখন তো নাবিশ্বাস উঠে যাচ্ছে বাজার করতে। আরে কেন্দ্র রাজ্য সবই সমান। কি নিতে গেলেন সবজির দোকানে? এই শুধু মাছ নিলাম, সবজি কিনবো না। সবজি আলু কোথায় 15 টাকা 20 টাকার আলু, 45 টাকা আলু। কত করে বলছে আজকে বাজারে? 45 টাকা 45। আর চন্দ্রমুখী বাজারে নেই, ছোটো ছোটো 50 টাকা। আর অন্যান্য সবজি বললাম কি, অন্য সামগ্রী দামটা একটু কম আছে, 50 টাকার মাল 40 টাকা 35 টাকা বলে, কিন্তু আলু টুলু মাছের যা বাজার। সবজি না কিনেই ফিরে যাচ্ছেন? হ্যাঁ, এখন কিনবো না, দেখি কত খাবারই নেই, 2 দিন পর খাবো। আলু নেবার জন্য এসেছিলাম, তো আলুর যা আকাশ ছোঁয়া দাম, তো হাত দেওয়াই যাচ্ছে না। প্রতিদিন আসে, প্রতিদিন নতুন নতুন করে দাম বেড়ে যাচ্ছে, প্রায় 10 টাকা করে প্রতিদিন দাম বাড়ছে। এরকমভাবে যদি আলুর দাম বাড়ে, সাধারণ আমরা যে আলু ভাত আর ভাত খাই সেটাও খেতে পারবো না, সেটাই খুব সমস্যা। যদি এটা একটু একটা ইয়েতে আসে, একটা নির্দিষ্ট দামে আসে, তাহলে আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে খুব ভালো হয়। মুখ্যমন্ত্রী তো বারবার বলছেন যে আলুর দাম কমাতে, অন্যান্য সবজির দাম কমাতে, কিন্তু কমছে তো না। না, সেটাই, দিনে দিনে সবজির দাম বাড়ছে। আমরা জানতাম যত বর্ষাকালে আসলে সব সবজির দামগুলো কমে, তো কোনো সবজি, আলু পেঁয়াজ, সাধারণ আমরা যে সমস্ত জিনিসগুলো খাই সেইগুলোর দাম প্রচুর বেড়ে যাচ্ছে। আমাদের সাধারণ মানুষের পক্ষে খুব চাপের, যে এই সমস্ত এখন বাজারে এসে ওই যে ব্যাগ ভরে টাকা নিয়ে এসে পকেটে ভরে নিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে আর কি।